الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد আমার সাথে মাদ্রাসার ছাত্রদের মতো জবান খুলে পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد أوحي إليك وإلى الذين من قبلهم لئن أشركت ليحبطن عملك ولتكونن من الخاسرين صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء أو كما قال النبي عليه الصلاة والسلام কে দিল রে লতার গাছে এত বড় কধু কে দিল রে লতার গাছে এত বড় কধু সম্মানিত উপস্থিতি বাইরে অনেক আওয়াজ হচ্ছে একটু মেহেরবানি করে আওয়াজগুলো বন্ধ করে দিবেন অল্প সময় মুখতাসার কথা আমি আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ একটু মেহেরবানি করে ভূমিকা লম্বা না করছি অল্প সময়ের ভিতরেই আমি আলোচনা শুরু করব ইনশাআল্লাহ মৌত কাসিন কুল্লু নাফসিন শারিগো মৌত কাসিন কুল্লু নাফসিন শারিগো কবর বাইতিন কুল্লু নাফসিন দাখিলু একদিন তোর মাটির দেহ থাকবে নারী হায় মাটির দেহ মাটির সাথে মিজবের ধুলায় কিসের টাকা কিসের করে তোমার কিসের বাহাদুরি তোমার সাথে কেউ যাবে না পুরুষ
মুশকিল বানারে সবাই কালমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ আওয়াজ দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ আওয়াজ দিয়া লা ইলাহা ভাইজান বহু দূরে মদিনা কন্যা বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়া করো দয়ার আল্লাহ দয়া করো দয়ার আল্লাহ পূরণ করো মনের বাসনা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه الحمد لله অধ্যকার আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম সামনে বসা বিদ্যুৎ সমতুল্য মুরব্বিয়ানে আজম সমবয়সী যুবক ভাই স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র ভাইরা অবলা সরলা কচি কাচার সোনা ও মনিরা পর্দার অন্তরে অবস্থানরত বহু গুণে গুণান্বিতা আমার সম্মানিতা মা ও বোনেরা আসুন ওই রব্বে কারিমের দরবারে শুকর গুজার করছি যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে অত্যন্ত ভালোবেসে মহব্বত করে হাজার মানুষদের ভেতর থেকে যাচাই করে বাছাই করে আরামের বিস্তাকে হারাম করে জান্নাতি পরিবেশে জান্নাতি মেহমান হয়ে কোরআন এবং হাদিস থেকে কিছু কথা শোনা এবং বলার জন্য সময় তৈরি করে দিয়েছেন আকাশ বাতাসকে মুখরিত করে বাংলার এই জমিন থেকে মুসলমানদের আওয়াজ দিয়ে ইমানের দুর্বলতা জবানের দুর্বলতা দূর করে একসাথে উচ্চ আওয়াজের সাথে বলছি আলহামদুলিল্লাহ বিশ্বনবীর উপর দরুদ যিনি হলেন কামলিওয়ালা মদিনাওয়ালা দলের দলপতি সেনার সেনাপতি পয়গম্বর আরবি জনাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মুহতারাম হাজিরিন আমি আপনাদের কাছে জানতে চাই কালেমার সাথে কারোর সাথে দুশমনি আছে একটু সামনের লোকগুলো চুপ থাকবেন পিছনের লোকগুলো আওয়াজ দিয়ে বলুন তো বা কালিমার সাথে কারোর সাথে দুশমনি আছে জি পিছনের লোকগুলো আরেকটু আওয়াজ দিয়ে মুসলমানদের জবান দিয়ে বলো কালিমার সাথে কারোর সাথে দুশমনি আছে নবীর সাথে আছে আল্লাহর সাথে আছে এক উচ্চ আওয়াজ দিয়ে মুসলমানদের মতো আর মুসলমানদের জবান বন্ধ রাখা যাবে না উচ্চ আওয়াজ দিয়ে মুসলমানদের জবান দিয়ে সকলেই বলো আল্লাহর সাথে কারোর সাথে শত্রুতা আছে আওয়াজ দিয়ে মুসলমানদের জবান দিয়ে বলো আল্লাহর সাথে কারোর সাথে শত্রুতা আছে যদি আল্লাহর সাথে শত্রুতা না থাকে কুরআনের সাথে যদি শত্রুতা না থাকে আমি গোপালপুরীর সাথে আছে কথা কয় না আছে অল্প সময় কথা বলবো আমি জানি আপনারা এই এলাকার মানুষ খুব পরিশ্রমিক মানুষ পরিশ্রম করেন সারাদিন ফ্যাক্টরিতে চাকরি করেন অনেকে ব্যবসা বাণিজ্য করেন
আমি আপনাদের মূল্যবান সময় নষ্ট করব না। আমি দেখব না, দেখবে কে? একটু জবান দিয়ে কথা বলো বাবা, আমি দেখব না, দেখবে কে? আর একটু আওয়াজ দিয়ে মুসলমান, আমি দেখব না, দেখবে কে? আল্লাহ যেহেতু দেখবে, একটা লোকও মুনাজাত না করে ইনশাআল্লাহ কেউ যাব না। রাজি আছি তো? কারা কারা রাজি? আমি দেখবো না, দেখবো আল্লাহ? দুই হাত তোলে আমার আল্লাহরে দেখাও। আল্লাহ সকলকে কবুল করুক, সকলে বলুন আমিন। জি আমার মুসলমান বাবাইরা, আমি আপনাদেরকে নিয়ে অল্প সময় কথা বলবো, কিন্তু মুসলমান তার আগে জানতে চাই আমরা বান্দা কার? আর একটু আস্তে কোন, আমরা বান্দা কার? আমরা বান্দা কার? আমরা আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম। জমিনে আল্লাহরই কথা বলবে, আল্লাহরই কথা চলবে, আল্লাহর কথাই বলবো, এছাড়া বিকল্প কোনো কথা বলবো। এখন প্রশ্ন হইল, আল্লাহর বান্দা, আল্লাহর কথা বলবো, আল্লাহর কথা বলতে গিয়ে যদি আমার বাবার বিরুদ্ধে হয়, সমস্যা আছে? নেতার বিরুদ্ধে হইলে সমস্যা আছে? এমপি মন্ত্রীর বিরুদ্ধে হইলে সমস্যা আছে? কোনো সমস্যা নাই। এখন এই দেশটা হচ্ছে মুক্ত বাতাস, কথা বলো ঠিক কিনা? এই দেশটা কিসের বাতাস? মুক্ত বাতাস। এই দেশে কোরআনের কথা হবে, হাদিসের কথা বলবে। আবার যদি কোন লোক মাইনাস করে চলতে চায়, তাকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করা হবে। কথা বলো মুসলমান ঠিক কিনা? আমার বন্ধুগণ, তাহলে কি এখন আলোচনা শুরু করা যায়? কথা কর না, আমি আলোচনা শুরু করব। জি, কষ্ট হবে না তো? জি, আমার আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন শুনে পৃথিবীর কোন মানুষ যদি আল্লাহু আকবার বলে, আল্লাহ বলতেছেন ইমান যদি দুর্বল থাকে, নরমাল থাকে, এই নরমাল ইমান দূর করে হাই সোসাইটি পাওয়ারফুল শক্তিশালী ইমান দান করি। জোরে কওনা গাজীপুর কাশিমপুরের লোক আল্লাহু আকবার। আমি দেখতে চাই এই অঞ্চলের মানুষ কিভাবে আমার রবকে ডাকতে পারে। আমি আবারও তেলাওয়াত করছি, আমার আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আমি কি গান গাইলাম? কথা কন না, আমি গান গাইলাম? أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور। আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে বহু বছর আগে এই দুনিয়ার জমিন
জমিনে বাজার মানুষগুলো পাঠায় দিল, মানুষগুলো আমার আল্লাহর এই দুনিয়ার জমিনে চলে আসলো। এই মানুষগুলো আমার আল্লাহর দুনিয়ার জমিনে আগমন করে, এই মানুষগুলো আমার আল্লাহর দুনিয়ার জমিনে আগমন করে। বিভিন্ন মানুষ বিভিন্ন পন্থায় ভাগ হয়ে গেল, কেউ চলে গেল ইসলামের পক্ষে, কেউ চলে গেল ইসলামের বিপক্ষে, কেউ চলে গেল কোরআনের পক্ষে, কেউ চলে গেল কোরআনের বিপক্ষে, কেউ চলে গেল আল্লাহর পক্ষে, কেউ চলে গেল আল্লাহর বিপক্ষে। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই আল্লাহ বলা মানুষগুলো, বেঈমান মানুষগুলো আমার আল্লাহ ইমানদার বানাবার জন্য, নাফরমান মানুষগুলো আমার আল্লাহ ইমানদার বানাবার জন্য, অভদ্র মানুষগুলো আমার আল্লাহ ভদ্র বানাবার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন দুইটা নিয়ামত আমার আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর জমিনে দিয়ে দিল। এক নাম্বার নিয়ামত আমার বিশ্বনবী জনাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিল। জোরে জোরে কন্যা মুসলমান সুবহানাল্লাহ। আমার মুসলমান বাবাজি, আমার মুসলমান বন্ধুগণ, আমার আল্লাহ দুইটা নিয়ামত আমার আল্লাহ দিল। এক নাম্বার নিয়ামত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠিয়ে দিল। দুই নাম্বার নিয়ামত মানুষগুলোকে ভালোর জন্য, অন্ধকার যুগ থেকে মানুষদেরকে আলোর পথে নেওয়ার জন্য নবীর উপরে নূর নামক 30 পারা কোরআন নাযিল করলো। জোরে জোরে কন্যা মুসলমান সুবহানাল্লাহ। আমার ভাইরা রে, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই গোটা পৃথিবীর জমিনে এই কোরআনটা নাযিল করিয়া দিল। কোরআনটা আমার আল্লাহ পৃথিবীর জমিনে নবীর মাধ্যমে এই কোরআনটা যখন চলে আসলো, এই কোরআন আল্লাহর এই দুনিয়ার জমিনে চলে আসার পরে কোরআনের মাধ্যম দিয়ে আমার আল্লাহ মেসেজ দিয়ে দিল, কিতাবুন আনজালনা ইলাইকা লিতুখরিজান নাস, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আমার মাওলা, আমার দয়ার আল্লাহ এই দুনিয়ার জমিনে মানুষগুলোকে জানায় দিল, তোমরা যদি জুলুমাতের পথে থাকতে পারো, কিতাবের পথে তোমরা যদি থাকতে পারো, কোরআনকে যদি তোমরা ধরে রাখতে পারো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার ঠিকানা জান্নাত দিয়ে দেবে। জোরে বলনা মুসলমান সুবহানাল্লাহ। আমার মুসলমান বাবাজি, আমার মার আল্লাহ এই কোরআনটা পৃথিবীর মানুষদেরকে নাজিল করে। এই কোরআনের ভিতরে আমার আল্লাহ মেসেজ দিয়ে দিল। সূরাতুল ফাতিহা খুলবেন, আমার আল্লাহ বলেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। রে কাশিমপুরের মুসলমান, গাজীপুরের মুসলমান, ভালো করে কথাগুলো শুনবেন, দিলের কান লাগায় কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। বাজার পৃথিবীর কোন মানুষ যদি আমার আল্লাহর কোরআন তেলাওয়াত করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 10টি নেক দিয়ে দেয়। আল্লাহ কোন বান্দা যদি আল্লাহর কোরআনকে একবার তেলাওয়াত করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 10টি করে নেক দিয়ে দেয়। পৃথিবীর কোন মানুষ যদি একটি অক্ষর তেলাওয়াত করে, তার আমলনামায় 10টি করে নেয়। আল্লাহর কোন বান্দা যদি একটি অক্ষর শুনে, তার আমলনামায় 10টি করে নেক দিয়ে দেয়। যেহেতু সূরাতুল ফাতিহাটা সহজ সূরা, এই সূরা সকলেরই কিন্তু মুখস্থ। একটু জবান খুলে ঈমানের আওয়াজ দিয়ে বলো না, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আওয়াজ দিয়া, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। রে বাবাজি,
ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। কথা হইল মুসলমান দুইটা, আয়াত কিন্তু একটা, কথা হইল দুইটা। ইয়াকা নাবুদু আল্লাহ তোমার ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাইন আল্লাহ তোমার কাছে সাহায্য চাই। বলো তো দেখি মুসলমান ইবাদত করব কার? আর একটু জোরে মুসলমান বলো ইবাদত করব কার? ইবাদত করব আমার আল্লাহর, সাহায্য চাইব মুসলমান আমার আল্লাহর। আল্লাহ ডাকতে বলেন পৃথিবীর কোন মানুষ যদি আমি আল্লাহর ইবাদত করে, আমি আল্লাহর গোলামি করে, আমি আল্লাহর কাছে সাহায্য চাই, আমি আল্লাহ সাহায্য করে দেব। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। জোরে জোরে বলেন না মুসলমান আল্লাহু আকবার। আমার মুসলমান বাবাজি, আল্লাহ যদি আমাদেরকে সোজা সরল পথ দেখায়, আল্লাহ যদি আমাদেরকে এক রাস্তা দেখায়, আল্লাহ যদি আমাদেরকে সহজ রাস্তায় উঠা দেয়, আমার আল্লাহ যদি সোজা রাস্তা উঠা দেয়, ওই লোকটা আল্লাহর সোজা রাস্তা দিয়া, ওই লোকটা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা দিয়া আমার আল্লাহর বানানো জান্নাতের ভিতরে ঢুকে যাবে। জোরে জোরে কোন মুসলমান কথা ঠিক কিনা? এবার বলুন তো দেখি মুসলমান ইমানদার আল্লাহর কথা মানা দরকার আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? আল্লাহর কথা যদি আমার মানতে হয়, আল্লাহর কথা যদি আমার শুনতে হয়, আল্লাহর বিধি বিধান যদি আমার মানতে হয়, বলুন তো দেখি আমার এই দুনিয়ার জমিনে কোরআনকে মানার দরকার আছে না? কথা বলেন, কথা বলে। এই জন্য মুসলমান ইমানদার আল্লাহর অনেক বান্দা কোরআনকে ভালোবেসে মহব্বত করে বড় আলেম ছিলেন না, শুধু কোরআন পড়তেও পারতেন না, শুধু কোরআনকে মহব্বত করেছেন বিধায় আল্লাহ তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেছেন। এইরকম ইতিহাস আছে না নাই? কথা কর আছে না নাই? এই জন্য মুসলমান কোরআনকে ভালোবাসবো, কোরআনকে মহব্বত করব, আল্লাহকে ভালোবাসবো, রাসূলকে ভালোবাসবো। রাসূলকে ভালোবাসলে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার আমলনামায় জান্নাত লিখে দিবে। কথা বলেন ঠিক কিনা? আবার দিয়া বলেন মুসলমান ঠিক কিনা? এই জন্য মুসলমান ইমানদার আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি, যেটা বুঝাইতে চাইতেছি, এই যে এই দুনিয়া একদিন থাকবে না, আমি আপনি থাকবো না, দুনিয়া থেকে চলে যাব বাজার। এই জন্য দুনিয়া থেকে চলে যাওয়ার আগে আমার ঈমান আর আমলকে ঠিক করতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বাবাজি, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন নবী পাঠিয়ে দিয়েছেন। বাজার নবীরা আয়েশা এই দুনিয়ার জমিনে আমার আল্লাহর কোরআনের কথা বলে, আল্লাহর এই দুনিয়ার জমিনে নবীরা সে হাদিসের কথা বলে, এক আল্লাহর কথা বলে। মুসলমান ইমানদার আমার বান্দাইরা কোনদিন নজর দেবেন না, কোনদিন খেয়াল নাই, কোন দিকে নজর নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে নবীর মাধ্যম দিয়ে আমার আল্লাহ জানা দিল, নবী আপনি तमाम দুনিয়ার মানুষদের জানা দাও, পৃথিবীর কোন মানুষ যদি আমি আল্লাহর কোরআনকে ভালোবাসে, পৃথিবীর কোন মানুষ যদি আমি আল্লাহর কোরআনকে মহব্বত করে, আমি আল্লাহ ওই লোকগুলোকে দুইটা জিনিস পুরস্কার দেব। আমার আল্লাহ বলেন আল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইذনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আল্লাহ ডাকতে বললেন নবী গো
ইয়া হাবিবাল্লাহ, নবী আপনি তামাম দুনিয়ার মানুষদের জানিয়ে দেন, কোন মানুষ যদি আমি আল্লাহর আহ্বান মেনে নেয়, আমি আল্লাহর ডাকে সাড়া দেয়, পুরস্কার দুইটা। এক নম্বর পুরস্কার, আমি আল্লাহ গুনাহ মাফ করে দেব। দুই নম্বর পুরস্কার, আমি আল্লাহ আমলনামায় জান্নাত দিয়ে ধন্য করে দেব। যেরকম সুবহানাল্লাহ। আমার মুসলমান বাবাজি, আমার মুসলমান বন্ধুগণ, আমার ভাইরা, এই দুনিয়ার জমিনে অনেক মানুষ আমার আল্লাহর কোরআনকে মানছে, অনেক মানুষ আমার নবীকে মহব্বত করছে। এই দুনিয়ার জমিনে অনেক বেয়াদিনকে আমার আল্লাহ হিদায়াত দিয়ে জান্নাতের সার্টিফিকেট কপালে লাগায় দিছে। ও বন্ধুরে, আল্লাহ নবী যখন দুনিয়ার জমিনে আসলো, কোরআন নবীর উপর নাজিল হইল, আস্তে আস্তে আমার আল্লাহর নবী যখন কোরআনের কথাগুলো মানুষদের মাঝে বুঝাইতে থাকলো, কোরআনের সকল কথাগুলো মানুষদের মাঝে জানাইতে থাকলো, আল্লাহ কোরআনের কথাগুলো, আল্লাহ কোরআনের কথাগুলো মানুষ যখন বুঝতে থাকলো, বড় বড় বেঈমানদের মাথা নষ্ট হয়ে গেল, বড় বড় বেঈমানদের কলিজার ভিতরে আঘাত লাগলো, বড় বড় বেঈমানদের বাপ দাদার ধর্মের ভিতরে চুনকালি লাগলো। ও বন্ধু, আল্লাহ নবী জনাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার জমিন থেকে সরিয়ে দেওয়ার জন্য ও মুসলমান ইমানদার পরিকল্পনা লাগা দিল, গোপনে মিটিং লাগা দিল, গোপনে ষড়যন্ত্র লাগা দিল। ও বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে হিফাজত করবে। আমার আল্লাহ বলে, পৃথিবীর কোন মানুষ যদি কোরআনকে ভালোবাসে, আমি আল্লাহ তাকে হিফাজত করব। পৃথিবীর কোন মানুষ যদি আমি আল্লাহর কোরআনকে মুহাব্বত করে, যেমন আমি আল্লাহ কোরআন বানাইছি, এটার হিফাজত করার দায়িত্ব আমি আল্লাহ নিজ হাতে তুলে নিয়েছি। পৃথিবীর কোন মানুষ যদি আমি আল্লাহর কোরআনকে ভালোবাসে, ওই লোকটাকেও আমি আল্লাহ হিফাজত করব। জোরে বলেন কথা ঠিক কিনা? এ মুসলমান বলুন তো, মুসলমান এই কথাটা কার? আর একটু জোরে মুসলমান বলেন কথাটা কার? আল্লাহ নবী জনাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মানুষদেরকে বুঝাইতে থাকলো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ ছাড়া এই দুনিয়ার জমিনে আর কোনো মাবুদ নেই, এই দুনিয়ার জমিনে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, এই দুনিয়ার জমিনে আল্লাহ ছাড়া আর কোনো খাওয়ানোওয়ালা নাই, এই দুনিয়ার জমিনে আল্লাহ ছাড়া ফরমাওয়ালা নাই, এই দুনিয়ার জমিনে আল্লাহ ছাড়া দুনিয়ার জমিনে কেউ নাই। এই কথাগুলো মানুষদের মাঝে যখন বুঝাইতে থাকলো, গোপনে গোপনে মিটিং চালা দিল, মিটিং এর ভিতরে সিদ্ধান্ত করলো, মিটিং এর ভিতরে আবু জাহেল সিদ্ধান্ত দিয়ে দিল, সিদ্ধান্ত অটল করে দিল, বলে দিলেন মুহাম্মদকে যে ধ্বংস করতে পারবে, মুহাম্মদের কল্লা যে এনে দিতে পারবে, আমি আবু জাহেল 100 লাখ উপহার দেব। তৎকালীন সময়ে মুসলমান ইমানদার ওমর মুসলমান হয় নাই। এরে বন্ধু, কিভাবে আমার আল্লাহ এই দুনিয়ার জমিনে দিনটা বাস্তবায়ন করে, একটু কথাগুলো দিলের কান লাগায় শুনে রাখবেন। ওরে মুসলমান বাবাজি, কেন আমি আল্লাহর কথাগুলো মানব না? কেন নবীর সুন্নাত অনুযায়ী চলব না? আমার দিকটা কান কোনো দিক ডিস্টার্ব দেবেন না বাজার। আল্লাহ নবীর সাহাবী উমর তখন মুসলমান হয় নাই বাবা, উমর তখন ইসলামের বিরুদ্ধে কাজ করে, উমর তখন মুসলমান হয় নাই। আল্লাহ নবী জনাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে মানার জন্য চক্রান্ত চালা দিল। যেই নবীর না বানাইলে আমার আল্লাহ আসমান বানাইতো না, যেই নবীর না বানাইলে আমার আল্লাহ দুনিয়ার জমিন বানাইতেন না, যেই নবীকে না বানাইলে আমার আল্লাহ পৃথিবীর কোন কলকায়নাত সৃষ্টি
করতেন না। এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দুনিয়ার জমিন থেকে সরায়া দেওয়ার জন্য চক্রান্ত চালা দিল। আবু জাহেল এইভাবে দাঁড়া বলতেছে, বড় বড় বাবলি চুল্লারা বলতেছে, কে পারবা মুহাম্মদের কল্লা এনে দিতে? আমি তাকে আবু জাহেল পুরস্কৃত করব। ওমর ধরে গেলেন, নেতাজি আমি পারবো মুহাম্মদের কল্লা এনে দিতে, আমি পারবো মুহাম্মদকে ধ্বংস করতে, আমি পারবো মুহাম্মদকে কতল করতে। এবার কোন ডান্ডা বলেন, নেতা মুহাম্মদের কল্লা যদি এনে দিতে পারি কি পুরস্কার দেবে? এবার আবু জাহেল ডাকতে বলেন, আরে ওমর, তুমি যদি মুহাম্মদের কল্লা এনে দিতে পারো আমি কথা দিলাম 100 লাখ উপহার দেব। মুসলমান ইমানদার তৎকালীন সময়ের ভিতরে 100 লাখ উটের খুব বড় চাহিদা ছিল, অনেক দাম ছিল। আল্লাহর নবীর সাহাবী ওমর মুসলমান হয় নাই। আবু জাহেল সিদ্ধান্ত দিয়ে দিল, এরে ওমর, তুমি যদি মুহাম্মদের কল্লা এনে দিতে পারো আমি তোমাকে 100 লাখ উপহার দেব। মুসলমান ইমানদার হযরত ওমর বললেন, তোমার কথা বিশ্বাস করি না, তুমি যদি কাগজে লেখা দিতে পারো আমি ওমর মুহাম্মদের কল্লা এনে দিতে পারবো। এবার আবু জাহেল বললেন, জানে যা ওমর, আমি তোরে কথা দিলাম, আমি কাগজে লেখা দিলাম 100 লাখ উপহার দেব। এবার মুহাম্মদের কল্লা কাটার জন্য মুসলমান ইমানদার ওমর রাজি হইল। চিৎকার করে মুসলমান বলেন নাউজুবিল্লাহ। এবার হযরত ওমর ডাকতে বলতেছেন, নেতা গো, নেতাদের কথা তো বিশ্বাস করি না, নেতারা সকালে কয় এক কথা, বিকালে কয় আরেক কথা। কথা বলেন ঠিক কিনা? এই কথা কোন কথা ঠিক কিনা? নেতারা সকালে কয় আরেক কথা, বিকালে কয় আরেক কথা, ওদের কথার সাথে কোনো মিল নাই। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এইরকম করে কায়দা করে মাইকটা সামনে রেখে সুন্দর করে বলবেন, ভয়রাবণ, আপনারা যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করতে পারেন আমি আপনাদের এলাকায় যত পাকা বাড়ি আছে ভেঙে কাঁচা বাড়ি করব। কথা বলেন, কথা বলেন। আবার কিছু নেতা বলে, ভাই আমাকে যদি ভোট দিয়ে পাশ করাইতে পারেন আপনাদের এলাকায় যত পাকা রাস্তা আছে সমস্ত রাস্তা কেটে আমি কাঁচা রাস্তা বানাবো। কথা বলেন ঠিক কিনা? ওরা সকালে কয় আরেক কথা, বিকালে কয় আরেক কথা। কথা বলেন ঠিক কিনা? দেখেন তো বাজান, কে কথা কয় না? আমার দিক তাকান, আমি কোন রাজনীতির বক্তব্য দিচ্ছি না। এ বাজান, আমি কিন্তু সব বক্তব্যই জানি, বুঝছেন? আমি সব আলোচনাই করতে পারি, কোন ভাবে পাবলিক বসায় রাখতে হয়, কিভাবে পাবলিক নাচাইতে হয়, সব আলোচনা করতে পারি। কিন্তু বাজান, এখন আল্লাহকে ভয় করি। কাকে ভয় করি? কথা কয় না। কাকে ভয় করি? কাকে ভয় করি? আল্লাহকে ভয় করি। আমার মুসলমান ইমানদার, এবার হযরত ওমর ডাক দিয়ে বলতেছেন, হযরত ওমর ডাক দিয়ে বলতেছেন, নেতাজি আপনি যদি কাগজে লেখা দিতে পারেন আমি আপনার কথার সাথে একমত হয়ে মুহাম্মদের কল্লা কাটবো। এবার যখন কাগজে লেখা দিছে, কাগজে লেখা দেওয়ার পরে মুসলমান ইমানদার তৎকালীন সময়ে দুইজন বড় নেতা, একজন হইল খাত্তাবের বেটা হলো, আরেকজন হইল উমর। একজন হইল উমর ইবনুল খাত্তাব, আরেকজন হইল উমর ইবনুল হিশাম। একজন হইল উমর ইবনুল হিশাম হইল আবু জাহেল, আর উমর ইবনুল খাত্তাব হইল হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার মুসলমান বন্ধুগণ, এবার আবু জাহেল ডাক দিয়ে বলেন, তুমি কি পারবা? সত্যি পারবা? হ্যাঁ আমি সত্যি পারবো। আবু জাহেল জিজ্ঞাসা করতেছেন, সময় লাগবে কয়দিন? উমর ডাক দিয়ে কয়, সময় লাগবে 3 দিন। কয়দিন? আওয়াজ দিয়ে কোন বাবা, কয়দিন? একটু জোরে কোন মুসলমান, কয়দিন? 3 দিন লাগবে। আল্লাহ ডাক দিয়ে কয়, ও জিবরাইল,
নবীর মাধ্যমে খবর জানায় দাও, নবীর কাছে খবর পৌঁছায় দাও, আমি আল্লাহর পক্ষ থেকে আমি বলে দিলাম হযরত উমরের ইসলাম গ্রহণ করতে লাগবে সময় মাত্র 3 দিন। চিৎকার করে মুসলমান মানুষ কষ্ট হইতেছে, কথা কর না, কষ্ট হইতেছে। এবার হযরত উমর বললেন কয়দিন সময় লাগবে, কথা কর না, কয়দিন সময় লাগবে? 3 দিন। এই কথা যখন বলতেছেন তৎকালীন সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে জিবরাইলের কাছে খবর দিয়ে দিলেন, জিবরাইলকে খবর দিয়ে দিলেন নবীর মাধ্যমে জানাই দিতে দুনিয়ার মানুষদেরকে আমার আল্লাহ বলতেছেন উমরের ইসলাম গ্রহণ করতে লাগবে সময় 3 দিন। কয়দিন? একটু আওয়াজ দিয়া জোরসে বলো, একসাথে। আপনারা যে নির্বাচন করবেন এটা আমি মানতে পারতেছি না, নির্বাচনের আওয়াজ তো এরকম না। সময় লাগবে কয়দিন? আরো জোরে সবাই বলো, জোরসে বলো। একটু প্র্যাকটিস করেন বাগান, কাজে লাগবে। ওই যে একটু আগে সভাপতি সাহেব বললেন না ফেব্রুয়ারিতে নির্বাচন, একটু প্র্যাকটিস করেন, কাজে লাগবে। তো আমার মুসলমান বাপ্পাইরা ওই দিক থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিনের নবী দুইটা হাত তুলে আমার আল্লাহর কাছে বলে, ওগো আমার মালিক আল্লাহ, ওগো দয়ার মালিক আল্লাহ, আমি আপনার কাছে হাত বাড়িয়ে বলি আল্লাহ এই শহরের ভিতরে 2 জন লোক আছেন আল্লাহ, একজন হইল উমর ইবনুল খাত্তাব আর একজন হইল উমর ইবনুল হিশাম। আল্লাহ এই 2 জনের ভিতরে একজনকে যদি আপনি ইসলামের জন্য কবুল করেন আমি মুহাম্মাদের দ্বীন প্রচার করতে সহজ হয়ে যাবে। আমার আল্লাহ নবীর মাধ্যমে জিবরাইলের মাধ্যমে নবীর কাছে খবর পাঠিয়ে দিল। আমার আল্লাহ জানায় দিলেন জিবরাইল বলে দাও আমি আল্লাহ নবীর দোয়া কবুল করছি, আমি আল্লাহ নবীর দোয়া কবুল করছি, কিন্তু রে জিবরাইল আমি নবীর দোয়া কবুল করলাম, কিন্তু একটা কথা নবীরে জানায় দাও 2 জন লোক, একজন হইল উমর ইবনুল হিশাম আর একজন হইল উমর ইবনুল খাত্তাব। আমি আল্লাহ ইসলামের জন্য উমর ইবনুল খাত্তাবকে মঞ্জুরি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এবার হযরত উমর বাড়ি গেছে, বাড়ি যা বিবিরে ডাক দেয়, কয় বিবি, কয় কি তখন দৌড়ে এসে আসার পরে কয় বিবি সবচেয়ে বড় তরবারি যেটা সেটা নিয়ে আসে। এবার বিবি ডাক দেয় বলেন স্বামী গো কোথাও কি যুদ্ধ লাগছেনি? কয় না যুদ্ধ লাগে নাই, সবচেয়ে বড় তরবারি আনো। আনা হইল বিষাক্ত সাপের বিষ আনো, যেটা সবচেয়ে বিষাক্ত সাপের বিষ। এবার তরবারির এই মাখে মাখায়, এই পাশে মাখায়, এই পাশে মাখায়। এবার ডাক দেওয়ার জিগায় স্বামী আপনি তরবারির ভিতরে বিষ মাখান, এই তরবারি দিয়া করবেন কি? এবার উমর ডাক দেয়া কয় বিবি রে আমি মুহাম্মদ নবীর কল্লা কাটবো, বিনিময়ে 100 লাল উট উপহার পাবো। জোরে কল্লা হুজুর। এবার বিবি ডাক দেয়া কয় মনে মনে কয় স্বামী গো আব্দুল্লাহ বেটা মুহাম্মদ তো কারোর ক্ষতি করে নাই। তখন এবার বিবিরে ডাক দেয়া বলতেছেন বিবি রে আমি আজকে যাব না, এই তরবারিটা সুন্দর করে সাজিয়ে রেখে দাও, আর আমার শয়ন কক্ষটা সুন্দর করে সাজিয়ে দাও। আমি শয়ন কক্ষে চলে যাব, আগামীকাল সকালবেলা সূর্য যখন উদয় হবে, সূর্য যখন পূর্ব দিক থেকে এইভাবে উঠবে, আমি তখন প্রকাশ্যের দিবালোকে আমি মুহাম্মদের কল্লা কাটবো। বলুন তো দেখি হেফাজতের মালিক কে? হেদায়েতের মালিক কে? উমরের কল্লা কাটতে সময় লাগবে কয়দিন? কথা কন না, কয়দিন? আল্লাহ বলতেছেন এই নবী আপনি জানায়া দেন উমরের ইসলাম গ্রহণ করতে সময় লাগবে 3 দিন। কয়দিন? কথা বলেন মুসলমান, কয়দিন? 3 দিন সময় লাগবে। আমার মুসলমান বন্ধুগণ কোন দিক ডিস্টার্ব দেবেন না প্লিজ বাজান,
আমি এমন একটা আলোচনা আজকে আমি আপনাদেরকে করে দেব বাজান, একটু পরে দেখবেন মাটি শুদ্ধা কান্না করতেছে। কেননা আমি গুনাহগার থাকলে, আপনি গুনাহগার থাকলেও এখানে এমন একজন আল্লাহর বান্দা বসে আছে যার কারণে আমাদের তামাম জিন্দেগীর গুনাহ আল্লাহ মাফ করে জান্নাতের মেহমান বানায় দিতে পারে। কথা বলেন ঠিক কি? এই জন্য মুসলমান ইমানদার একটু ধৈর্য সহকারে বসুন। দেখেন প্রচন্ড গরমের ভিতরে আপনাদেরও কষ্ট হচ্ছে, আমরা যারা আলোচনা করছি আমাদেরও কষ্ট হচ্ছে, কিন্তু বাজান কষ্টটা করতেছি কার জন্য? একটু বলেন না কার জন্য? আল্লাহর জন্য কষ্ট করতেছি। এরে বাজান আমার দিক তাকান, কোনো দিক ডিস্টার্ব দেবেন না। এবার হযরত ওমর ঘুমায় গেলেন। ঘুমায় যাওয়ার পরে এবার ঘুমায় যখন গেছেন, এবার আল্লাহ জিবরাইলকে বলতেছেন, জিবরাইল যেহেতু হযরত উমর ইসলাম গ্রহণ করবে, হযরত উমরের মাথার এত বড় বড় চুল, এত বড় বড় চুল নবীর সামনে যখন দাঁড়াইব আমার নবীও কষ্ট পাইব, নবীর সাথে বেয়াদবি হবে। যা জান্নাত থেকে কেসিনিয়া এমন একটা জিন খবর দাও যেই জিনের মাধ্যমে হযরত উমরের চুল কাটটা ছোট করে দিতে পারে। জোরে পড়ো সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরত ওমর আল্লাহর নবীর সাহাবী তখন মুসলমান হয় নাই। এবার আল্লাহর নবীর সাহাবী ওমর যখন ঘুমায় গেছে, ওমর তখন বেদিন। এবার হঠাৎ করে দেখেন বাজার মুসলমান ইমানদার মাঝরাইতে মুসলমান ইমানদার বিবি যখন ঘুমায় গেছে, স্বামীও ঘুমায় গেছে, ওমর ঘুমায়, ওমরের বিবিও ঘুমায়, ওমরের বিবি ঘুমায়, ওমর মুসলমান ইমানদার আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে জিন খবর দিয়া চুলগুলো এরকম ছোট করে ফেলায় দিছে। এবার হযরত ওমর ঘুম থেকে জাগ্রত হইয়া একবার মাথার ভিতরে হাত দেয়, এত বড় বড় চুল ছিলেন, মাথার ভিতরে কোনো চুল নাই। বিবির ডাক দিয়ে বলেন, বিবিরা আমার মাথার কে চুল কাটলো? বিবি তো ঘুমায় গেছে। একবার দরজার খিলের দিকে তাকায়, আর একবার বিবির দিকে তাকায়, আর একবার মাথার ভিতরে হাত দেয়। এবার ডাক দেয়, কই দরজার খিলও যেহেতু খুলে নাই, বিবিও ঘুমের থেকে ওঠে নাই, আমার মাথার চুল কাটলো কে? আমার মাথার চুল কে ফেলে দিল? এবার এই বিবি তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো। বিবি ঘুম থেকে উঠলেন, বিবি রে আমার মাথার চুল কোথায়? আমি বলবো কেমনে? আপনিও ঘুমান আমিও ঘুমাই, এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখেন না মুসলমানদের বিজয় কিভাবে করে দিলেন। এবার বিবি বলতেছেন, স্বামী জানি না। এবার ওমর ডাক দিয়ে বলতেছেন, বিবি রে আমার বিশ্বাস হয়েছে এই কাম আল্লাহর, এই কাম মুহাম্মাদের আল্লাহ ছাড়া কেউ করতে পারে না। চিৎকার করে মুসলমান বলেন সুবহানাল্লাহ। এবার ওমর ডাক দিয়ে বলেন, বিবি রে আমি আজকেও যাব না, আগামী কালকে যাব। এবার সারাদিন চলে গেল, সকাল হয়ে গেল, সারাদিন চলে গেল, বিকাল চলে আসলো, রাত্রি যখন হয়ে গেল, এবার ওমর রাত্রে যখন ঘুমাইতে যাবে হঠাৎ করে বিবি আলাদা বিছানা করে, স্বামী আলাদা বিছানা করে। ওমর ডাক দিয়ে কয়, বিবি রে তুমি কেন আলাদা বিছানায় ঘুমাও? এবার বিবি ডাক দিয়ে বলেন, স্বামী গো গত রাতে কোন জঞ্জাল আইসা আপনার মাথায় চুল কাটছে? আমি হইলাম মহিলা মানুষ, আপনি হইলেন পুরুষ মানুষ। আমি যদি আপনার সাথে থাকি, আমি যদি আপনার সাথে সময় দেই, তাহলে আমার চুল যদি কেটে ফেলে, আমার চুল হইল আমার সৌন্দর্য। ও স্বামী আমি মানুষের সাথে মুখ দেখাইতে পারবো না, অতএব আপনার জায়গায় আপনি ঘুমায়, আমার জায়গায় আমি ঘুমাই। ও বন্ধু ওমর ঘুমায়, ওমরের বিবি ঘুমায়। ওমরের বিবি যখন ঘুমায়, রাত্রি যখন গভীর হয়ে যায়, হঠাৎ করে হযরত ওমরের বিবির ঘুম ভেঙে গেল। হযরত ওমরের বিবি টুকরে টুকরে কান্দে,
হযরত ওমরের বিবির কান্নার আওয়াজে ওমর ঘুম থেকে উঠিয়া বিবির কাছে গিয়ে বলেন, বিবি রে, তোমার চোখের ভিতরে কেন পানি? তুমি কিসের জন্য কান্না করতেছো জানতে চায়। ওমরের বিবি ডাকতে বলেন, স্বামী গো, আমি আজকে ঘুমের ঘরে আজীব একটা স্বপ্ন দেখছি গো স্বামী। যেই স্বপ্ন দেখার জন্য আমি কাঁদতেছি, যেই স্বপ্ন দেখার জন্য আমি কাঁদতেছি। ওমর বলেন, বিবি কি স্বপ্ন দেখছো তাড়াতাড়ি বলো। এবার হযরত ওমরের বিবি ডাকতে বলেন, স্বামী গো, আমি ঘুমের ঘরে স্বপ্ন দেখলাম যেই নবী মুহাম্মদকে মারার জন্য আপনি তরবারির ভিতর বিষ মাখাইতেছিলেন, যেই নবী মুহাম্মদকে মারার জন্য দাঁড়ান তরবারি রেডি করছে, আমি স্বপ্নে দেখি সেই নবী মুহাম্মদের দরবারে যাইয়া আপনি হিলিয়া দুলিয়া আল্লাহর কোরআনের তেলাওয়াত করতেছেন। জোরে জোরে বলুন মুসলমান সুবহানাল্লাহ। ওমর ডাকতে বলেন, বিবি রে, কে দেখতে বললো তোর এই স্বপ্ন? কে দেখতে বললো? বিবি, আমি আজও যাব না, আমি আগামীকালকে যাব মুহাম্মাদের কল্লা কাটতে। 2 দিন কিন্তু চলে গেল। পরের দিন যখন রাত্রি হয়ে গেল, ঘুমায় গেলেন। পরের দিন এবার সকালবেলা তরবারিটা হাতে লইয়া ওমর যখন যাইতেছে, হঠাৎ করে একটা বালকের কান্নার তার আওয়াজটা তার কানে পৌঁছে গেল। বিবির ডাকতে জায়গায়, বিবি রে, আমার এই বাড়িতে কোন ব্যক্তি কান্না করে? আমার এই বাড়ির ভিতরে কারো সমস্যা হয়েছে কিনা, কেউ অসুস্থ আছে কিনা? এবার বিবি বলেন, স্বামী গো, আমার বাড়ির ভিতরে কোনো অসুস্থ লোক নাই, আমার বাড়ির রাখাল কান্দে। কেন কান্দে? ওমরের সামনে হাজির করা হলো। রাখাল ডাকতে বলেন, ওমর রে, এতদিন যাবত আমি আপনার বাড়িতে কাজ করি, কিন্তু আজকে 3 দিন হয়ে যায় আমি আপনার বাড়ির যে উটগুলো পালন করি, আমি যে আপনার যে দম্বাগুলো চড়াই, আমি যে আপনার যে বকরিগুলো আমি লালন পালন করি, উটগুলো লালন পালন করি, ও আজকে 3 দিন হয়ে গেল এই উটগুলো কোনো খানার ভিতরে মুখ লাগায় না। আমি যদি খানা ডাইনে ধরি, উট বামে মুখ ফিরায় নেয়, বামে ধরলে ডাইনে মুখ ফিরায় নেয়, এইভাবে এরকম খানা খায় না। যাও যাও, খানাগুলো আমার সামনে হাজির করো। উমর খানা ধরে উঠ খায় না, উমর যেন খানা ধরে উঠ খায় না, উমর যেন উমরকে যেন উঠ বলতে যায়, এরে উমর, আমরা উট হইয়া, আমরা এইরকম প্রাণী হইয়া আমরা পয়গম্বর নবীরে চিনতে ভুল করি নাই, তুই নবীরে চিনতে ভুল করলি। ও বন্ধু, ও মুসলমান বাবাইরা, এবার হযরত ওমর যখন চলে যাইতেছে, মুসলমান ইমানদার বন্ধু নাইন দৌড়ে আসতেছে। কয়, বন্ধু কোথায় যাও? কয়, যাই মুহাম্মদের কল্লা কাড়ো। কারণ কি? মুহাম্মদের কল্লা কেন কাড়বা? মুহাম্মদকে কেন তুমি দুনিয়া থেকে কদর করতে যাও? এবার ওমর ডাক দেওয়ার, বন্ধু, মুহাম্মদ এক আল্লাহর কথা বলে, মুহাম্মদ কালিমার কথা বলে, মুহাম্মদ কুরআনের কথা বলে, মুহাম্মদ আমার বাপ দাদার ধর্মে চুনকারি লাগায়। এ বন্ধু, এই জন্য মুহাম্মদের কল্লা কাটবো। এবার ওমরকে বলেন, বন্ধু, যেই কোরআনের কারণে তুমি মুহাম্মদের কল্লা কাটবা, যায়া দেখো তোমার বোন ফাতেমার বাড়িতে ওই আল্লাহর কোরআনের তেলাওয়াত চলতেছে। জোরে জোরে কন্যা মুসলমান সুবহানাল্লাহ। এবার ওমর ডাক দিয়ে বলেন, বন্ধুরে, তোর কথা যদি সত্য হয়, আগে আমার বোন ফাতেমার বিচার হবে, ভগ্নিপতির বিচার হবে, এরপরে আমি মুহাম্মদের কল্লা কাটবো। ও বন্ধু, ও মুসলমান বাবাইরা, এবার দৌড়ে যখন ওমর যাইতেছে, ওমর যাওয়ার পরে যখন ফাতেমার দরজায় দাঁড়াইল, দাঁড়ানোর পরে ফাতেমার দরজা থেকে, ফাতেমার ঘরের থেকে আওয়াজ আসতেছে,
এইভাবে যখন আওয়াজ দিতেছে, হঠাৎ করে হযরত উমর যখন বাড়ির সামনে দাঁড়ায় আছে, ওমর ডাক দিয়ে কয়, বোন যদি আগে কথা না কয় আমি কইতাম না। এরকম কিছু লোক আছে না, বউ যদি কথা না কয়, বউ চিন্তা করে স্বামী যদি আমার সাথে হ্যালো হাই হ্যালো না কয় আমি স্বামীর সাথে কথা বলতাম না। স্বামী বেচারা চিন্তা করে, বউ এত কষ্ট করে লালন পালন করে খাওয়াই, এত কষ্ট করে পালি, আমি রিক্সা চালাই, গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করি, বউ যদি কথা না কয় আমি কথা বলি। তো কথার কথা আমার একটা কথা মনে পড়ে গেল, এক লোক চাকরি করে 50,000 টাকা। কয় হাজার? কথা বল না, কয় হাজার? 50,000। বউ পায় 50,000, স্বামীও পায় 50,000, তাইলে মাসে কত হইল? 1 লক্ষ টাকা। তো আচ্ছা বলেন তো দেখি, বাড়ির মশারি টানার দায়িত্ব কার? কথা কয় না, কথা কয় না। দেখেন তো, যে কথা কইব না হ্যাঁ মনে করেন বউয়ের সাথে মারি খায়, কোন বউয়ের ধরে কিছু কইতেছে না। কথা কন ঠিক কিনা? তো বাড়ির মশারির টানার দায়িত্ব কার? বউয়ের। তো এবার স্বামীও চাকরি করে, বউও চাকরি করে। এবার স্বামী বউ কইতেছে, তুমিও 50,000 টাকা বেতন পাও, আমিও 50,000 টাকা বেতন পাই, তো দুইজনের অধিকার সমান, আজকের মশারি তুমি টানাও। বউ কয় তুমি টানাও, স্বামী কয় বউ টানাও। দুইজনে লাগাইছে মনে করে খাবারে হামদম। তো এক পর্যায়ে স্বামী বেচারা বসে রয়েছেন, স্ত্রী বলতেছেন, স্বামী তুমিও মশারি টানাও না, আমিও মশারি টানাই না, আজকে এখানে যে আগে কথা কইব এই মশারি টানাই না। সুরে তো হঠাৎ করে ঘরের পিছে বইয়া থেকে এই কথাগুলো শুনছে। সুর চিন্তা করতেছে, কায়দা করে পাইছি সুযোগ আজকে, টাকা পয়সা যা কিছু আসে সব একে একে এক সুর আইসা আলমারি ভাঙ্গা টাকা নেয়, বউ কথা কইল, স্বামীও কথা কয়। তার এক সুর আইসা মনে করেন সুন্দর করে টেবিলের উপর 2টা আপেল কাইটা রাখছে, 2টা মালটা কাইটা রাখছে, আর 1 পেলা দুধ রাখছে। সুরে কয় পাইছি সুযোগ, জীবনে তো আর খাই নাই, আজকের শেষ খাওয়া খায়। তো সুরে খায়া মারছে দোষ। আরেক সুর আইসা মনে করেন শেষরা যখন সুর আইসা ভাতের পাতিল নিয়ে দৌড় মারছে, তখন ওই মহিলা ডাক ডাক ভাতের বাতিল নিস না, মশারি না আমি তো নাই, ভাত না খায় থাকতে পারতাম না। এরকম আছে না? আমার মুসলমান ইমানদার, আমার ভাববাইয়া, যে কথাটা আমি আপনাদের মাঝে বুঝাইতে চাইলাম, হযরত উমর যায় দাঁড়ায় রয়েছে, বুনও কথা কয় না। হযরত উমর কয়, বুন যদি কথা না কয় আমি কথা কইতাম। এবার হযরত উমর কথা কয় না, বুনও কথা কয় না। এক পর্যায়ে উমর ডাক দেখ, আমি কি শুনতেছিলাম? তখন হযরত উমরের বোন কয়, ভাই যেহেতু কথা বইলে ফেলাইতেছে, বড় ভাইয়ের সাথে বেয়াদবি করা ঠিক না। হযরত উমরের বোন জবাব দিতেছে, হাযা কালামুল্লাহ। হযরত উমর কয় বুঝি নাই। হযরত উমরের বোন বলতেছে, কুল হুয়াল্লাহু আহাদ লিল্লাহুস সামাদ। তখন হযরত উমরের বোন যখন এই কথা বলে, হযরত উমর কয় আমি এখনো বুঝি নাই। তখন হযরত উমরের বোন বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথা বলতে দেরি হযরত উমরের কোমর থেকে মাথা থেকে চামড়ার বেল বাহির করে বাড়ি দিতে দেরি হয় নাই, আঘাত করতে দেরি হয় নাই। এমন পর্যায়ে আঘাত করতে করতে যখন একেবারে ক্লান্ত হয়ে গেলেন, এরপরেও বোন কালেমা ছাড়ে না। যখন কালেমা না ছাড়ে, তখন উমর বলতেছেন, বোন রে
যেই কালেমা পড়লি এই কালেমাকে আমি পড়তে পারবো, যেই কোরআন পড়লি এই কিতাবকে আমি পড়তে পারবো, ধরতে পারবো না। ভাই তুমি নাপাক, তুমি আগে পাক হও। হযরত ওমর পাক হইলেন। যদি কোরআন ধরতে চাও মুহাম্মাদের দরবারে চলো। মুহাম্মাদের দরবারে যখন যাইতেছিলেন হযরত ওমর তরবারি উঠাইছিলেন এইভাবে, আর তরবারিটা নিচে নামায় দিতেছেন এইভাবে। এবার সাহাবায়ে কেরাম গুলো নবীর কাছে বসে আছেন। সাহাবায়ে কেরাম নবী ডাক দিয়ে বলতেছেন, নবীকে বলতেছেন, ও নবী, ওই যে দেখেন উমর আসতেছে, উমর যদি আপনার সাথে বেয়াদবি করে আমরা কিন্তু মেনে নেব না। এবার আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, আমি যা জানি তোমরা জানো না, জানাইছেন আমার আল্লাহ। উমর আসতেছে তরবারি দিয়ে কল্লা কাটার জন্য না, উমর আসতেছে নিজের কল্লাটা দেওয়ার জন্য। জোরে কল্লা মুসলমান সুবহানাল্লাহ। আমার মুসলমান বাবাজি, আল্লাহ নবীর সাহাবী হযরত ওমর নবীর কাছে চলে গেল। নবীর কাছে যাওয়ার পরে এইরকম করে নামাজে সুজুদে নবীর সামনে বসলো। তরবারিটা নবীর সামনে দিয়া নবীর ডাকতে বলেন, নবী গো, ও নবী, আমি ওমর আপনার কাছে আসছি নবী। আমি এতদিন ছিলাম ভুল পথে, এখন আমি আসতে চাই সঠিক পথে। নবীজি, আপনি আমাদের কালেমা ভরাইয়া মুসলমান বানান। ও বন্ধু, আল্লাহ নবীকে ডাক দিয়ে বললেন, নবী গো, আমি আপনার যখন চেহারার দিকে তাকাই তখন আমার কেমন জানি মায়া লাগে। আমি আপনার চেহারার দিকে যত তাকাই তত যেন আমার মনটা দুর্বল হয়ে যায়। ও নবী, এতদিন আপনার বিরোধিতা করেছি, আপনার চেহারা কোনদিন তাকা দেখি নাই। নবী আমার মাফ করে দেন। আল্লাহর নবী দাঁড়াইলেন, ডান হাতটা উঁচু করলেন, হাতটা মুষ্টি করে আল্লাহর নবী নারে তাকবীর বললেন। সাহাবায়ে কেরাম আল্লাহু আকবার বললেন। আল্লাহর নবীর হাতে হাত রেখে আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আল্লাহর নবীর ডাক দিয়ে বলেন, নবী গো, এত সুন্দর মায়ার চেহারা আমি আপনাকে কোনোদিন দেখি নাই। ও মুসলমান ইমানদার, আমরা যারা নবীর উম্মত কোনোদিন আমরা নবীরে দেখি নাই। একটু আল্লাহর কাছে বলবো, আল্লাহ স্বপ্নে যুগে হইলেও নবীরে দেখায়। ও মুসলমান ইমানদার, নবীর পক্ষে একটু বলে যায়, একটু আমার সাথে আওয়াজ দিয়ে বলেন না, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, কন্যা পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দেখেন তো কারা কয় না, মনে করেন ওর ভিতরে ভেজাল আছে। একটু দয়া করে মেহেরবানি করে মমতাজের গান যদি বলতে পারো, এটাও তোমার দ্বারা সম্ভব। বলো না, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাওয়া, দুই কদমে চুমু খাওয়া, চরণ ধুলি মাখবু গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, কন্যা পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দয়ার নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, মদিনার ওই সোনার ঘর, মদিনার ওই সোনার ঘর, আছেন তিনি সর্বদাই, পাইলে নিরালাই গো নবী, কন্যা পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাওয়া, দুই কদমে চুমু খাওয়া, চরণ ধুলি মাখবু গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে, উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে। এখন
পাইলে নিরালায়, পাইলে নিরালায়, কন্যা পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায়। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়, পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায়। কান্দি আমি বাংলায় বসে, স্বপ্নে এসে, কান্দি আমি বাংলায় বসে, দাও গো দেখা স্বপ্নে এসে, কান্দি একা বসে বসে, কান্দি একা বসে বসে, আপনাকে পাওয়ার আশায়, পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায়। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়, পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায়। আমার ভাইরা রে, আমার বন্ধুগণ, কোন দিক নজর দেবেন না বাজার। আমি কিন্তু মুসলমান ইমানদার আলোচনার শেষ পর্যায়ে, কোন দিক নজর নাই গো, কোন দিক খেয়াল নাই বাবা। এই জমিনে কারা জানি আমার আল্লাহর ওলি হয়ে বসে আছে। এর মুসলমান বাবাই কোন দিক তাকাবেন না, কোন দিক ডিস্টার্ব দেবেন না। এর বাজান আমি অন্য মানুষ যদি কোরআন পড়তে পারি, তুমি কেন পারবা না? বা একটু আমার দিক তাকান, কোন দিক নজর দিবেন না। আল্লাহর নবী জনাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতটা ধরিয়া হযরত ওমর মুসলমান হয়ে গেল। মুসলমান হওয়ার পরে হযরত ওমর ডাক দেওয়ালেন, ও নবী, যে তরবারি ইসলামের বিপক্ষে কাজ করছে, আজকে এই তরবারিটা ইসলামের পক্ষে কাজ করবে। আজ থেকে আর গোপনে আযান দেবেন না, গোপনে দাওয়াত চলবে না, আজ থেকে প্রকাশ্যে দাওয়াত দেবেন। আমি ওমর ইসলাম গ্রহণ করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হযরত ওমর ইসলাম গ্রহণ করলো। ওমর ইসলাম গ্রহণ করিয়া ওমরের রক্ত মাংস করা মানুষ, আমি আপনিও রক্ত মাংস করা মানুষ। ওমর যদি আমার আল্লাহর জান্নাত দুনিয়ার জমিন থেকে কামাই করতে পারে বাজার, আমি আপনি কেন কামাই করতে পারবো না? ওমর যদি আমার আল্লাহর বান্দা হইয়া, নবীর উম্মত হইয়া, নবীর সাহাবী হইয়া, ওমর ছিলেন বেদিন আগে, এখন মুসলমান হইয়া যদি জান্নাত কামাই করতে পারে বাজান, আমি কেন পারবো না? আপনি কেন পারবেন না বাজান? এরা বাবাইরা কোন দিক নজর নেই, কোন দিক খেয়াল নেই। এই দুনিয়ার জমিনে আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষগুলোকে পাঠায় দিয়েছে বাজান। মানুষগুলো আল্লাহর দুনিয়ার জমিনে আসছে, কেউ থাকবো না। বাবায় চলে গেছে, মায়ে চলে গেছে, আমিও কিন্তু থাকবো না। এই জন্য মুসলমান জবান দিয়ে বলো, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান বাবাইরা, আমার বন্ধুগণ, এই দুনিয়া থেকে আমার সকলের চলে যেতে হবে বাজান। আমি কিন্তু আগেই বলছি আপনার, এতক্ষণ যদি মনে করেন যে বলতাম নিশিরাইতে কারবাসি বাজে,
মনে করেন মানুষজন খাতা কম্বল সাইড দিয়ে সব চলে আসতো। কারণ কি জানেন, এগুলো বলি না, আল্লাহরে ভয় করি তো। ওই যে কয়টা কথা কন না, এগুলা যদি সারা রাত্রি কই, যদি পাবলিকের এইভাবে নাচাই ওইভাবে নাচাই, না যাইতে পারবো। কারণ কি বাজার, এগুলা করি না। আমার অনেক ভিডিওতে দেখবেন, অনেক আলোচনায় দেখবেন, ঘন্টার পর ঘন্টা আলোচনা করি, একটা পাবলিক উঠে না। কেন? ওই যে পাবলিক যাচ্ছে। কিন্তু ভাই এই ভঙ্গির আলোচনা বাদ দিছি ভাই, কোরআন হাদিস থেকে দুই চারটা কথা অল্প সময়ে কথা বলি। এইতে মানুষ যতটুকু শোনার দরকার শুনবে, আমল করার কথা মানুষ যদি বুঝে আমল করবে, আমরা যারা বলবো আমরাও তারা আমল করার চেষ্টা করব। তো বাজান, মুসলমান ইমানদার কোরআনকে মানার দরকার আছে না নাই? কথা কন না, আছে না না? কোরআন মানার দরকার আছে হুজুর। যাই কোন তাই কোন, মাদ্রাসার জন্য যখন কোরআনের পক্ষে যখন টাকা যাইবেন না, কোরআন মানবো ঠিক আছে, মাদ্রাসায় টাকা দিতে পারবো না। কথা কন না। আমি তো খেয়াল করলাম যে ফরিদি সাহেব হুজুর কতবার বললেন, কে আছেন 10টা লোক চাই 1000 করে টাকা। আমার একটা ভিডিওর ভিতরে দেখবেন 20 লক্ষ টাকার একটা কালেকশন।